দেখো বন্ধুরা, আজকে হট করে আমার ছেলে বায়না করেছে ও একটা ছোট্ট ওর মতো চারা গাছ লাগাবে, বৃক্ষরোপণ করবে। তো ছোট্ট একটা ফুল গাছ ওর জন্য আনা হয়েছিল। তো টগর ফুল গাছ, হ্যাঁ। তো ও ঠিক করেছে এটা ও পুঁতবে। তো আপাতত আমার কাছে সেরকম এক্সট্রা কোনো টব ছিল না যে যার মধ্যে আমি এই গাছটাকে পুঁতবো। তো এখানে মাদার ডায়েরির একটা দুধের একটা বাস্কেটের মতো ছিল, তো যেটাতে মাটি দিয়ে ভরা আছে গাছ লাগাবার জন্য। অনেকে এই দুধের এই বক্সগুলোকে ফেলে দেয় বা অন্য কাজে লাগায়, তো তোমরা না ফেলে দিয়ে এগুলোকে টব হিসেবেও ব্যবহার করতে পারো। সেগুলোতে মাটি দিয়ে ছোট ছোট সুন্দর ফুল গাছ, সুন্দর কোনো সবজির গাছ, ছোট ছোট কোনো ফল, একদম ছোট জাতীয় কোনো ফল গাছ লাগাতে পারো। তো আমরাও এই কাজেই লাগাই। তো আমরাও এই একটা টবে মাটি ভরা ছিল, তো তার মধ্যে একটা ছোট্ট চারা গাছ লাগিয়েছি। আজকের দিনটা খুব ভালো ছিল। আজকে একাদশীর দিন এবং খুব সুন্দর দিন, কিন্তু আজকের দিনটা আমার কিছুটা অসুবিধার জন্য আমি আজকে একটা কৃষ্ণ মন্দিরে যাওয়ার কথা ছিল, আমি যেতে পারিনি। তো আমার ছেলে দেখলাম একটা ভালো উদ্যোগ নিয়েছে, ও একটা সুন্দর গাছ লাগাবে। তো প্রত্যেকেরই এরকম একটা উদ্যোগ নেওয়া উচিত। একটা করে গাছ যদি সবাই প্রত্যেকে লাগায় তাহলে চারদিকে কত সুন্দর গাছে ভরে ওঠে, সবুজে ভরে ওঠে। কিন্তু যাই হোক, ওর এই উদ্যোগটা আমার খুব ভালো লেগেছে, তাই আমি ওর এই উদ্যোগটাকে আর ফেললাম না। ভাবলাম ওর যখন এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, তো এটাকে কাজে লাগানোই যায়। তো ওই জন্য আমরা ছাদে এসে চারা গাছটাকে লাগালাম। ও একটু হেল্প করলো আমাকে মাটির মধ্যে চারা গাছটাকে লাগাতে। তো ও তো খুবই খুশি ছিল মাটিতে চারা গাছটা লাগিয়ে। তো আমারও বেশ ভালো লাগছিলো, এসে টাইমটাও সুন্দর কাটলো। একটা ছোট্ট নতুন প্রাণকে আমরা জন্ম দিলাম, পুঁতলাম, একটা নতুন প্রাণের সৃষ্টি হলো। যতই গাছ হোক, কিন্তু ওর মধ্যেও তো প্রাণ আছে, তাই না? তো আজকের দিনটা ওম সত্যি খুব নমঃ ভালো লাগলো একটা ছোট্ট শিবায়। গাছ পুঁতে। তোমরাও চেষ্টা করো প্রত্যেকে ওম একটা করে নমঃ সুন্দর ফুল গাছ, যারা যারা শিবায়। তোমার পোতোনি কি বা পোতো হয়েছে না, ভাইব্রেট? একটা করে সুন্দর করে গাছ পোতার। তাহলে বেশ এত মনটাও ভালো জল! যায়, আর চারদিক সবুজেও ভরে ওঠে। আরো মাটি দিলে আরো জল লাগবে। না, এবার তুলসী মঞ্চে একটু জলটা ভরে একটু জল দিয়ে দেবে।